ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসবি ক্রিয়েশন। ওয়েলকাম ইন নিউ ডে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 19শে জানুয়ারি। এই ভিডিওটা তো 19শে জানুয়ারিতেই পাবে না, একটু কয়েকদিন পরে গিয়ে পাবে। তো আজকে হচ্ছে আমার ছোটো মামার বাড়ির গৃহপ্রবেশ, তো সেখানেই আমাদের ফুল ফ্যামিলি ইনভিটেশন আছে। তো আমি একটু সকাল সকালই বেরাচ্ছি। এবার সকাল সকাল বেরাচ্ছি বলাটা ভুল, এখন বেলা হয়ে গেছে। আমার সকালেই বেরোনোর কথা ছিল, বাট যে কোনো একটা কারণবশত আবার একটু দেরি হয়ে গেল। এখন ওই 11:30 বাজে। তো দেখো আমি হাফ মেকআপ অলরেডি করে নিয়েছি, করে ভাবলাম ইন্ট্রোটা দিয়ে নিই তোমাদের, দেন ফুল মেকআপ হয়ে তোমাদের সাথে দেখা করছি। আর কি কি করব না করব, আজকে বাড়িটা কেমন করেছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকা, পুরোটা স্কিপ করো না। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো। মাও চলে এসছে আমাকে নিতে। তো দেখো এই যে এটা হচ্ছে আমার টোটাল আউটফিট। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো গাইস ফাইনালি আমরা 2 নম্বর গেটটা ক্রস করে এবারে চলে এসেছি, মানে মোহিনী মিলের দিকটাতে। এখন ওয়েট করছি টোটোর জন্য, তো দেখা যাক পাই কি না, দেখি। যাবে নন্দনগর বটতলা দুজন। তো গাইস দেখো ফাইনালি আমরা টোটোটা পেয়ে গেছি। পাওয়ার পরে মানে কি বলবো, রাস্তাটা এতটাই খারাপ যে টোটোতে ভীষণ জার্কিং হচ্ছিলো, যার জন্য ছেলেটাকে মায়ের কাছে দিলাম। এখনো রাস্তা কাজ হচ্ছে, দেখতে চলো দাঁড়িয়ে। তো গাইস এই যে চলে এসেছি মামা বাড়িতে। তো চলো আবার একটু বেরাবো, বেরিয়ে যাওয়া যাক নতুন বাড়িতে, যেটার জন্য আর কি আসা। তো চলো সাথে। তো এই যে চলে এসেছি মামা বাড়িতে। আর এই যে এরা খুব জ্বালাতন করে, এই যে আমার ছেলেটাকে এরা খুব জ্বালাতন করে। চলো যাই। তো গাইজ এই যে চলে এসেছি ছোটো মামার বাড়িতে। ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আসল। চলো যাই। এই যে আমার ভাই আসছে ছুটতে ছুটতে। তো এই যে আমার বড় মামা, যে হেল্পারি করতে ব্যস্ত রান্না ঠাকুরের সাথে। মামার সাথে আরেকজনও আছে যিনি রান্না ঠাকুরের হেল্পারি করে দিচ্ছে। আর যেহেতু 1টা বাজে আমি বাড়ি থেকে খেয়েই গেছিলাম, বাট তাও ওরা আমাকে বলে রেখেছিলো লুচি তরকারি রেখে দেবে, মা এখন সেটাই আনতে যাচ্ছে। তো এই যে আরেকজন জেঠু। তো চলো এবার একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই। আর এই দেখো এগুলো হচ্ছে বুফে জিনিসপত্র, রাতে যেহেতু বুফে সিস্টেম তার জন্য। আর পুরো বাড়িটা দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে, পুরো পাথর লাগিয়ে। আমার খুব ভালো লাগছে। এটা হচ্ছে ছোটো মামির মা। তো চলো বেশি না বকে তাতে করে ওপরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। চুপ করো তো, আমি তো ওই পাশের বাড়ি ঢুকে গেছিলাম। আমি পাশের বাড়ি ঢুকে গেছিলাম। আমার ছবিটা বাদ দিয়ে এটা আগে বাঁধাইছো না। এই দেখো নিচটা তো প্যান্ডেল করা রয়েছে, নাহলে তোমাদের দেখাতাম। এই ওপর থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা পুজো হচ্ছে, যেমনটা তোমরা দেখলে। আর জানো আজকে কী হয়েছে, আমি এই বাড়িতে মানে মামার এই নতুন বাড়িতে ঢুকতে গিয়ে আমি পাশের বাড়িতে ঢুকে যাচ্ছিলাম, কারণ গেট না অলমোস্ট এক, আমি বুঝতেই পারছিলাম না। তো চলো একটু ছাদে যাই, কারণ ছাদে মামা বলেছিল যে একটা জায়গা খুব সুন্দর করে ডেকোরেট করেছে সেলফি জোন হিসাবে, দেখতেও জিনিসটা নাকি খুব ভালো লাগবে। আমি ওটা দেখার জন্যই মানে কি বলবো মোস্ট ইন্টারেস্টেড। আর এটা করেছে ওয়াশরুম, যেহেতু 2nd ফ্লোরে ওয়াশরুম নেই। এই যে এটা ওয়াশরুম, আর ওয়াশরুমের কিন্তু টাইলসটা খুব সুন্দর লাগছে আমার। এবার চলো ছাদে আসল জায়গাটায় আমি যাই। তো এই যে আমার আসল জায়গায় আমি চলে এসেছি, যেটা আসলে মোস্ট সুন্দর করে ডিজাইন করা। এটা কিন্তু আমার মামা বাড়িতেও আছে একটা এরকমভাবে ডিজাইন করা সেলফি জোন বলতেই পারো এটাকে, বাট এরকম অনেকেই করে, আমার মনে হয় না এটা সেলফি জোন বলে। তো গাইজ এই যে একটুখানি আমরা এসেছি মাঠে ঘুরতে এই ছেলেকে নিয়ে রোদ খেতে। আর এই যে পেছনের অবস্থাটা দেখো, এই যে এই দুটো বান্দরকে আর বান্দরীকে নিয়ে এসেছি এই কাজ করতে, দেখো। তো চলো একটুখানি আমরা নিজেরা নিজেদের মতন টাইম স্পেন্ড করি, বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। কিরে কি হয়েছে তোর? মার খেয়েছিস নাকি? কি হয়েছে?
ভাবছি এখন একটু বাড়িতে যাব ছেলেটাকে ঘুম পাড়াতে। হ্যাঁ, তো চলো ছেলেটাকে যাই, গিয়ে একটু ঘুম পাড়াই। আবার আমি রিটার্ন আসবো। আর এই দেখো এই সাইডটায় হয়েছে হচ্ছে বাউল করার জন্য স্টেজ। তো চলো আগে সেটা তোমরা অলরেডি, এই যে এইখানটা হচ্ছে বাউলের স্টেজ। তো এখন বসে গেছি হচ্ছে খেতে। আর দেখো সাথে বসেছে বোন, দিদা, মাসি, আর ওদিকে মামা সার্ভ করছে, আর ওদিকে এখনও রান্নার কাজ চলছে। আর মেনুতে কিন্তু নিরামিষই ছিল, ওই ভাত, ডাল, ভাজা আর তরকারি। রাতেও নিরামিষই আছে। তো চলো খাওয়াটা শেষ করি, দেন কথা বলছি। এই যে এরা সবাই মিলে এখানে আড্ডা মারতে বসেছে। এটা হচ্ছে আমার মাসির মেয়ে। আই থিঙ্ক তোমরা আগে ওর মামা ভাতের ভিডিওতে দেখেছো। আর এই যে কোথায়, এই যে আর একজন এখানে, তোর মামা ভাতের ভিডিও না, আমার ছেলের মামা ভাতের ভিডিও। আর একজন খেলতে ব্যস্ত ওর মাসির সাথে। আর এই বাইরে খেলছে হচ্ছে আমার মাসি আর আমার ভাই, তাও কেরাম। আর ওই সাইডে সবাই মিলে গল্প করছে। আর এখন আমি আছি হচ্ছে মামা বাড়িতে। পুরো নতুন বাড়ি থেকে অনেকক্ষণ আগেই আমরা লাঞ্চ করে চলে এসেছি। তো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। তো রেস্ট নিতে গিয়ে এই যে ছেলে উঠে গেছে। তো চলো এখন আমরা একটু গল্প গুজব করি, আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে বাড়িতে যাবো, কারণ রাতে আছে বাউল প্লাস খাওয়া দাওয়া। তো বাকিটা তোমাদের রাতে দেখাচ্ছি। এইসব ফোনে ব্যাটারিগুলো পাল্টায় না, পাল্টায় না। তো গাইজ আমি এখানে রেডি হচ্ছিলাম, দেখো। তো শৈলী ফোন করলো, শৈলী চলে এসছে। আর চলে এসছে না, এই যে ঢুকে গেছে। চলো দেখাচ্ছি। তো চলো ওর কাছে নিয়ে যাই, ও কোথায় আছে দেখি। তো এই যে দেখো ভাই, শৈলী চলে এসছে বলতে বলতে। তো আমার মেকআপ করা হয়নি। আর এই ঘরে এই যে বোন অলমোস্ট রেডি হচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, দেন দেখা করছি। তো গাইজ দেখো এই যে আমরা বেরিয়ে গেছি, বাড়ির সবাই চলে গেছে, লাস্টে এই 3 জন অবশিষ্ট ছিলাম, যাচ্ছি। আর এই জায়গাটা একটুখানি আলো আছে বলে তোমাদেরকে বলে দিলাম। এবার দূর থেকে বাড়িটা দেখাবো যে রাত্রিবেলা লাইটে কেমন লাগছে। তো গাইজ এই যে রাত্রিবেলা বাড়িটা এরকমভাবে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর তোমাদের যেমন বলেছিলাম যে রাতে বাউল হবে, তো অলরেডি বাউল করার জন্য লোকজন চলে এসছে। তেমন যদিও কেউ আসেনি, আমরাই ফার্স্ট। তো দেখো আর এখানে হয়েছে বুফে। আর ওই যে ওই সাইডটা হচ্ছে বাউল, এই সাইডটা হচ্ছে বাউল, আর এই সাইডটা বুফে সিস্টেমে খাওয়া। চলো ভেতরে যা। এই যে এরা খাওয়া দাওয়া করে বেড়াচ্ছে। এই যে আমার মামা সকাল দিয়ে রান্না করতে ব্যস্ত। মুছে দিয়ে ওপর দিয়ে ঘুরিয়ে আনি তোমাদের রাত্রিবেলা কেমন লাগছে, রাতে লাইটের ডেকোরেশনটা কেমন হয়েছে। তো চলো এ বুঝকি আয়, দুটো পরেই আয়, চলো যাই। এই যে তোমাদের সিঁড়ির ভিডিওটা আগে হয়তো দেখবে, কিন্তু এইখানটায় মামা মামির একটা বড় ছবি লাগানো হয়েছিল, যেটা তোমাদের তখন আমি বলতে ভুলে গেছিলাম। এই যে ফোন করো নাই তো, তোমার ফোন ঘাম পড়ে যাচ্ছে। তাহলে সোয়েটার পরাতে কে বলেছিল? ওই আলমারিতে ঢুকিয়ে দেবো, মামি আসুক। মামি মেঝেতে বস, মেঝেতে বস। ছবিটা পুরো এখানটা, এই যে অ্যালবামটা পুরো এই বর্ডারটা নেই। তো গাইস দেখো অনেকক্ষণ ধরে এই যে ছাদে রয়েছে এই যে বোন, এই যে ভাই অনেকক্ষণ ধরে করছে। আর এইদিকে শৈলী একটা রিলস বানাচ্ছে ইনস্টাগ্রামের জন্য। তো অনেকক্ষণ হওয়ার পর এবার চলো নিচে যাই। নিচে হচ্ছে বাউল, তো চলো গিয়ে দেখাই কি হচ্ছে না হচ্ছে।
তো গাইজ এখন বাজে হচ্ছে রাতে 9:30 আর মামার নতুন বাড়ির ওখান থেকে আমি ডিনার করে মানে মামা বাড়িতে চলে এসেছি এখন। তো এখান থেকে ফাইনালি এখন বেরিয়ে যাবো। এই যে মানে কি বলবো, এই যে ব্যাগ ঠ্যাগ সব রেডি, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি দেরি না করে এবার বেরিয়ে যাই আর বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। মানে কি বলবো, আমার কাছে এই মুহূর্তে বাড়ি আসাটা একটা খুব যুদ্ধের মতন ছিল। তো যাই হোক, সেটা করে বাড়ি চলে এসেছি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, ভীষণ টায়ার্ড। ছেলেটাকে নিচে ওর ঠাকুমার কাছে দিয়ে এসেছি, উনি একটু রাখুক, ততক্ষণ আমি সব গুছগাছ করে নিই, দেন ঘুমিয়ে পড়বো। তো আশা করছি তোমাদের ভিডিওটা সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা অনেক রকম মানে আমি অনেকটা মানে কি বলবো, অনেক রকমভাবে অনেক জায়গা থেকে নিজে কিছু জায়গায় সাউন্ডের প্রবলেম হতেই পারে, আগে থাকতে বলে দিলাম। সেটা যদি হয় প্লিজ একটুখানি নিজেদের ভেবে ক্ষমা করে দিও। টাটা।